মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত দিলেও যুদ্ধ যে পুরোপুরি থামেনি এমনই এক দ্বৈত বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। একদিকে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার আশাবাদ করেছে দেশটি, অন্যদিকে ইরানকে সরাসরি সামরিক হুমকিও দিচ্ছে ওয়াশিংটন। আর যুক্তরাষ্ট্র থেকে এই ভিন্ন দুই অবস্থান পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইরানে চলমান যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে এবং এটি খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। নেভাডার লাস ভেগাসে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি অনুকূলে রয়েছে এবং দ্রুত এর সমাপ্তি হতে পারে। তিনি আরও জানান, এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে। অন্যদিকে ট্রাম্প যখন ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন, তখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তি ও উন্নত গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রস্তুত। তিনি সরাসরি ইরানকে উদ্দেশ্য করে বলেন, আমরা আপনার গুরুত্বপূর্ণ দ্বৈত ব্যবহারযোগ্য অবকাঠামো, অবশিষ্ট বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং জ্বালানি খাত টার্গেট করে প্রস্তুত আছি। আমরা তা করতে চাই না। হেগসেথ আরও বলেন, ইরানের বিরুদ্ধে বর্তমানে যে নৌ অবরোধ চলছে তা যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্রের ভদ্র আচরণের একটি উদাহরণ মাত্র। প্রয়োজন হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তার কাছ থেকে এই মন্তব্য এমন এক সময় আসছে যখন প্রেসিডেন্ট সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ করতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।